আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুসাফির ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই হয়তো জানেন যে গত এক সপ্তাহ আগে সৌদি আরবের আমি একজন ইনভেস্টর হয়েছি। আমার একটি লিমিটেড কোম্পানি এখানে ওপেন করেছি। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আল্লাহর রহমতে, মা বাবার দোয়ায় আমি এই কোম্পানিটা ওপেন করতে পেরেছি। আর এই ভিডিওটা দেখার পর থেকেই আমার সাবস্ক্রাইবার, প্রিয় অডিয়েন্স যারা আছে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে, তারপর হচ্ছে ইমোতে নক করছে যে ভাই আপনার কোম্পানি থেকে কবে ভিসা দিবেন বাংলাদেশে, বা কী ক্যাটাগরির ভিসা আসতে পারে, কোন কোন ধরনের ভিসা আসতে পারে। আচ্ছা, যাই হোক, আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমার কোম্পানি ফয়সাল ইউনিক সার্ভিস লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আসলে আমি যেহেতু কোম্পানি ওপেন করেছি, আর এই কোম্পানিতে বিজনেস করতে গেলে বা কাজ করতে গেলে অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার আছে। আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া আমি রান করতে পারবো না। আর সেই জন্যই অবশ্যই আমি ভিসা দেব। কিন্তু আমি কেন এইটুকু সময় নিলাম, সাথে সাথে কেন আমি আপনাদেরকে জানালাম না, সেটার পিছনের কারণটা হচ্ছে একটা কোম্পানি ওপেন করার পরে মোটামুটি সপ্তাহখানিক লাগে এই কোম্পানিটা আপডেট হওয়ার জন্য। তো এখন গতকালকে আমার কোম্পানিটা ফুল আপডেট হয়েছে। এখন আমি চাইলে কোম্পানি থেকে ভিসা উঠাতে পারি। আর সেই জন্যই আজকে আমি আপনাদেরকে যত দ্রুত সম্ভব তত দ্রুতই আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করলাম। যে দর্শক, আমি অবশ্যই আপনাদেরকে ভিসা দিব, বাংলাদেশ থেকে আপনাদেরকে নিয়েও আসবো। আপনাদেরকে ছাড়া তো আমি কোম্পানি চালাতে পারবো না। তো এখন আমাদের কোম্পানিতে কী ধরনের ভিসা আমরা দিব বাংলাদেশে আমাদের কোম্পানি থেকে, সেটা হচ্ছে যে দেখেন, আমার শুরুটা হয়েছিল ট্যাক্সি দিয়ে। মক্কাতে একজন ট্যাক্সি ড্রাইভার ছিলাম, আর সেই জন্য আমি ট্যাক্সি দিয়েই শুরু করতে চাচ্ছি। আর আমাদের লাইসেন্সটা হচ্ছে একটা সার্ভিস লাইসেন্স। এই সার্ভিস লাইসেন্স দিয়ে আমরা চাইলে ট্যাক্সির বিজনেস করতে পারি। আর আমরা যে ভিসাগুলো দিব, সেই ভিসাগুলোর সর্বপ্রথম বলি প্রাইসের ব্যাপারে। প্রাইসটা কীরকম হইতে পারে দেখুন দর্শক, আমি এর আগে ট্যাক্সি ভিসা দিয়ে বাংলাদেশ থেকে যাদেরকে নিয়ে এসেছি, তাদের ভিসার রেটটা আমি নিয়েছিলাম 6,50,000 টাকা। আর ওইখানে ছিল, এটা সৌদির কোম্পানি ছিল, তাদের কাছ থেকে ভিসা আমাকে কিনে নিতে হয়েছে, তারপরে বাংলাদেশে বিক্রি করতে হয়েছে। যেখানে তারা কিছু লাভ করেছে, আমিও কিছু লাভ করেছি। যাই হোক দর্শক, আগে ছিল একটা সৌদির কোম্পানি, আর এখন হচ্ছে আমার নিজের কোম্পানি। এখানে অবশ্যই একটা ডিসকাউন্ট আছে। সেই আগের মতো 6,50,000 টাকা পড়বে না ভিসার রেট, এখন আরও অনেক কম হবে। তো আমি আজকে এটা প্রকাশই করি, না করলে হয়তো আপনারা ভাবতে পারেন কেন আমি প্রকাশ করলাম না। প্লাস হচ্ছে কী কী ফ্যাসিলিটি আছে এখানে, আমরা এই অ্যামাউন্টের ভিতরে কী কী দিচ্ছি সেটাই এখন বলবো। তার আগে আপনারা দেখে নেন, এই হচ্ছে আমার কোম্পানির প্যাড এটা। আর হচ্ছে এইখানে বিস্তারিত বলা আছে। এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট এমপ্লয়ি অফার লেটার। যা যা ডকুমেন্টস লাগে সব কিন্তু এখন আমি দিতে পারছি, কারণ কোম্পানিটা আমার নিজের। আপনাদের যতটুকু সিকিউরিটি দরকার আছে, যতটুকু বিশ্বস্ততার দরকার আছে, ইনশাল্লাহ আমি এখন দিতে পারবো, কারণ কোম্পানিটা আমার নিজের। যাক, এই আমাদের কোম্পানির ভিসায় যদি আপনারা ট্যাক্সি ড্রাইভিং ভিসায় আসতে চান, ট্যাক্সি ড্রাইভার হিসাবে আসতে চান, তাহলে আমাদের ভিসার রেটটা পড়বে 5,50,000 টাকা বাংলাদেশের টাকায়। ইকামা পাবেন হচ্ছে 6 মাসের। এখানে 1 বছরের ইকামা হবে না, 6 মাসের ইকামা। 1 বছরের ইকামা দিয়ে আমি 5,50,000 টাকায় ভিসা দিতে পারবো না, ডাইরেক্ট কথা। কারণ হচ্ছে ইকামা রেট এখানে অনেক বেশি। 6 মাসের ইকামা দিতে পারবো, প্লাস হচ্ছে ভিসার রেট হচ্ছে 5,50,000 টাকা। আর এই 5,50,000 টাকার ভিতরে আপনি পাচ্ছেন ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, 6 মাসের ইকামা। আর এইখানে আসার পরে ড্রাইভিং লাইসেন্স আপনার নিজের খরচে করে নিতে হবে, সম্পূর্ণই নিজের খরচে ড্রাইভিং লাইসেন্সটা করতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স করতে কীরকম খরচ হইতে পারে, 1000 থেকে 1200 রিয়াল খরচ হইতে পারে একটা ড্রাইভিং লাইসেন্স করতে, তবে যাতায়াত খরচ এটার সাথে ইনক্লুড না। তারপরে হচ্ছে আমাদের যেই গাড়িগুলো আছে, গাড়ির আসলে ক্যাটাগরি হচ্ছে, অনেক ক্যাটাগরি গাড়ি আছে।
কিয়া K5 গাড়ি আছে, তারপরে হচ্ছে ক্যামরি হাইব্রিড আছে, মিৎসুবিশি আছে, তারপরে বেলোজ আছে, টয়োটার বেলোজ, টয়োটার ইনোভা আছে, হোন্ডা সোনাটা আছে, বিভিন্ন ধরনের গাড়ি আছে। তবে গাড়ির ওই সাপ্তাহিক যে জমাটা এইটা নিয়ে স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে বলা যায় না। তবে এটা আমি একটা গাড়ির জমা নিয়ে কথা বলি, যেটা আমাদের বাংলাদেশ থেকে যারা আসবেন নতুন অবস্থায় তাদের জন্য সহজ হয়, এরকম একটা সিস্টেম আমি এখানে তৈরি করেছি। সেটা হচ্ছে যে সপ্তাহে 950 রিয়াল পড়বে সাপ্তাহিক জমা। একটা গাড়ি দুজনের চালাইতে হবে। মোটামুটি 2-3 মাস গাড়ি চালানোর পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখন আপনার কি করা উচিত। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিভাবে ভালো হয়, আমাকে জানালে আমি অবশ্যই ওইভাবে আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো। কারণ হচ্ছে আমি কোম্পানির মালিক নিজেই। তারপরে হচ্ছে একটা গাড়ি দুজন চালাইতে হবে 11 ঘন্টা করে, 22 ঘন্টা গাড়িটা চলবে, 2 ঘন্টা রেস্ট হবে। তারপরে গাড়ির মেনটেনেন্স সম্পূর্ণ হচ্ছে কোম্পানি দেবে। তারপরে হচ্ছে ইকামা নিজের করতে হবে। এরপর থেকে 6 মাসের পর থেকে ইকামাটা করতে হবে নিজ খরচে। এখন আপনারা বলতে পারেন যে কোম্পানির খরচে ইকামা করলে হয়তো ভালো হয়। আসলে আমার বিগত দিনগুলোতে যাদেরকে নিয়ে আসছি কোম্পানির খরচে ইকামা তৈরি করে, ওই কোম্পানিগুলো সঠিক সময় ইকামা দেয় না। ইকামা এক্সপায়ার হওয়ার পরে কোম্পানি ঠিকঠাক মতো ইকামা দেয় না। আর আমি যদি এখানে ইকামা দিতে যাই তাহলে আপনাদের সাপ্তাহিক জমাটা আরও এটার সাথে ইকামার খরচ অ্যাড হবে। তো যেই জন্য আমি ইকামার ঝামেলায় যেতে চাই না। আপনাদের টাকায় আপনারা ইকামা বানাইবেন যখন আপনার মন চায়, যখন আপনার মনে হবে যে আমার এখন ইকামার এক্সপায়ারের সময় আসছে, ইকামাটা তৈরি করা দরকার, ঠিক তখন ইকামা করে নেবেন। সেটা সবচেয়ে ভালো। 3 মাসের ইকামা 3 মাস করে করতে পারবেন। তারপরে যদি গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই আপনার যদি দোষ থাকে, আপনার যদি ফল্ট থাকে, তাহলে আপনার নিজের খরচে গাড়ি ঠিকঠাক করতে হবে। আর যদি আপনার দোষ না থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এটার জন্য পেমেন্ট করবে। তারপরে হচ্ছে ট্রাফিক ফাইন আছে, ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির ফাইন আছে, রং পার্কিংয়ের ফাইন আছে। এইগুলো সম্পূর্ণই আপনার। তার কারণ হচ্ছে গাড়িটা আপনি চালাচ্ছেন, ফাইন আসলে অবশ্যই আপনার পরিশোধ করতে হবে। তারপরে দেখেন আরও কিছু ফ্যাসিলিটিস আছে, থাকা, খাওয়া, এয়ার টিকিট, এইগুলো সম্পূর্ণই আপনাদের নিজের। এখন ছুটির ব্যাপারে আসি। ছুটিটা হচ্ছে বছরে আমি 1 মাসের ছুটি দিব। আর ওই ছুটিতে যখন যাবেন সম্পূর্ণ নিজের খরচে বিমানের টিকিট কেটে আপনারা যাবেন, সম্পূর্ণ নিজের খরচ ছুটি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সৌদি আরবের নিয়ম অনুযায়ী, লেবার ল অনুযায়ী যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত কোম্পানি নিতে পারে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এখানে যারা ট্যাক্সি ড্রাইভিং ভিসায় আসতে চান, অবশ্যই অভিজ্ঞ সম্পূর্ণ ড্রাইভার আমাদের দরকার। যারা বাংলাদেশে গাড়ি চালাচ্ছেন রানিং, এরকম যারা আছেন তারাই অবশ্যই অ্যাপ্লাই করবেন এখানে আসার জন্য। তাহলে কিছু আপনারা করতে পারবেন। আর যারা নতুন তারা এখানে আসলে অনেকটাই প্রেশারের মধ্যে থাকতে হবে, প্লাস হচ্ছে অনেকটাই সমস্যায় পড়তে পারেন। এখন আমি আগের মতো কিন্তু আপনাদের হাতে ধরে গাড়ি চালানো শিখাইতে পারবো না, কারণ বিগত দিনে যারা আমার এখানে এসেছে তাদেরকে অনেককেই আমি নিজে ড্রাইভিং শিখিয়ে তারপরে আমি গাড়ি দিয়েছি, এরকম অনেক ছিল। কিন্তু এখন সেইটুকু সুযোগ মানে আপনারা পাচ্ছেন না। আর সেটা হচ্ছে আমার দুর্ভাগ্য, আমি আপনাদেরকে সেই সুযোগটা দিতে পারছি না। এখন দেখেন আমার এই কথাগুলো আপনাদের কতটুকু ভালো লেগেছে আমি জানি না। যা বলার আমি স্ট্রেট বলছি আপনাদেরকে, কারণ এখানে আসার পরে যাতে করে আপনারা আমাকে কোনো ধরনের প্রশ্ন না তুলতে পারেন, আমার দিকে আঙুল না তুলতে পারেন যে আপনি এইটা বলছিলেন ওইটা বলেন নাই। যেটা সত্য আছে সেইটাই আমি এখানে বললাম। এখন হচ্ছে ইনকামের যে বিষয়টা, যে সৌদি আরবের মক্কাতে বর্তমানে ইনকামের কী অবস্থা। আসলে ট্যাক্সিতে সেই আগের মতো ইনকাম এখন নেই, যেটা ছিল 21 সালে 2021-2022 যেই ইনকামটা ছিল সেই ইনকামটা এখন আর নেই। তবে এখন যেই ইনকামটা আছে সেটা যে একেবারে খারাপ ওই রকমও না।
কিন্তু আপনি আসার পরেই সাথে সাথে ইনকাম শুরু হবে না। মোটামুটি আপনাকে খুব ধৈর্যের সাথে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত দেখতে হবে, আপনাকে ট্রেনিং নিতে হবে এই জায়গায়। আর এই সময়টাতে প্রথম শুরুটার দিকে এরকম হইতে পারে যে আপনার সাপ্তাহিক জমা উঠাইতেও কিছু শর্ট পড়তে পারে, কিন্তু এইখানে যে জমাটা আমার দেওয়া আছে এইটা উঠাইতে সমস্যা হওয়ার কথা না। যত নতুন লোকেই থাকুক মোটামুটি সারাদিনে 1.5 থেকে 200 রিয়াল ইনকাম করা ইনশাল্লাহ সম্ভব, ইনশাল্লাহ। আর আস্তে আস্তে ইনকাম বাড়তে থাকে। যখন আপনি রাস্তাঘাট চিনবেন, বাসা বুঝবেন, তখন আপনাদের ইনকামটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এভারেজ যে ইনকামটা করা যায় 3 থেকে 350 রিয়াল ইনশাল্লাহ ইনকাম করা যায়। আর যখন আপনি একা গাড়ি চালাবেন তখন 250 থেকে 300 রিয়াল ইনকাম করা সম্ভব। এখানে অনেকেই করছে, আর কিছু লোক আছে করতে পারে না। কিছু লোক আছে এখানে 100-র মধ্যে 5 জন লোক থাকতেই পারে, 10 জন লোক এরকম থাকতেই পারে। তো যেখানে 90% পজিটিভ রিপোর্ট আমি পাই, সেইখানে আমি বলতে পারি না যে এই ট্যাক্সি সেক্টরটা খারাপ। এখানে সেহেতু আমাকে বলতে হবে যে না, ঠিক আছে। এখন পর্যন্ত রিজিক হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনার রিজিক আপনার কাছে, এটা কেউ নিতে পারবে না। আপনার রিজিকে যতটুকু আছে ঠিক ততটুকু পাবেন। তো এই হচ্ছে এখানে আমাদের ট্যাক্সি ভিসার বিস্তারিত। তারপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। এখন আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে? আসলে দেখেন, এখন আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বিশ্বাস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সেলসের মার্কেটিং ম্যানেজার শহীদুল ইসলাম শিমুল, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বারটা নিচে দেওয়া আছে। ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে বিস্তারিত বলবেন, এবং আমি বাংলাদেশের একটি নাম্বারও আপনাদেরকে দিয়ে দিব। স্ক্রিনের মধ্যে দেখেন, এই নাম্বারটাতেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে অবশ্যই আপনারা ভিসা সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। আর এইখানে যতটুকু বলা আছে ঠিক ততটুকুই ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে। আর সেই জন্যই আমি বলেছি, এর থেকে একটুও বেশি বলিনি, বরঞ্চ কম বলেছি। তো আসার পরে যাতে আপনারা একটু বেশি পান, যতটুকু আমার কথা দেওয়া আছে তার থেকে যাতে একটু বেশি দিতে পারি সেই চেষ্টাই করব। আর আমাদের সাথে যখন আপনি ভিসাটা নিচ্ছেন বা নিতে যাচ্ছেন, আমাদের সাথে সিকিউরিটিটা কী, তারপরে হচ্ছে আপনার সাথে কী কী কন্ট্যাক্ট হচ্ছে। এই যে দেখছেন এই পেজটা, এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম। এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। আর এইটা হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব প্যাড, সিল আছে, সব কিছু আছে। আপনাদের সাথে অবশ্যই একটা কন্ট্যাক্ট হবে। আপনাদের পেমেন্টের ব্যাপার নিয়ে কোনো ভয়ের কিছু নেই, কারণ হচ্ছে গত 1 থেকে 1.5 বছর যাবৎ আমি ট্যাক্সি ভিসা দিয়ে বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে এসেছি এখানে। আর তাদের সাথে এই ধরনের ডকুমেন্টসও ছিল না, তারা সম্পূর্ণ বিশ্বাসের উপর এসেছিল এখানে। তো তারা যখন এই পর্যন্ত পৌঁছাইতে পারছে, তারা এখন পর্যন্ত কাজ করছে। কিছু লোক ছিল যাদের একটু সমস্যা হয়েছে, আর বাকি যারা আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন ইনকাম করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। ইনশাল্লাহ আপনারাও পারবেন। দোয়া করি আল্লাহর কাছে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নিচের নাম্বারে কথা বলবেন, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, তাহলে উনি আপনাকে অবশ্যই একটি তথ্য দিবে। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।